সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। রমজানের মধ্যে আসলে যদি পড়ালেখার কথা বলি, মানে ওইভাবে আপনি ট্রাই করবেন যে পড়ালেখা করার, আসলে কিন্তু পড়ালেখা ওইভাবে হয় না। তবে আমি ট্রাই করছি আপনারা কমেন্ট করেছিলেন যে যাতে করে আমি নিয়মিত ভিডিও টপিক ভিত্তিক আলোচনা করি। এখানে দেখেন আমার একটা বেসিক জিনিস, এই ভিডিওতে আমি জাস্ট কোনো পড়াশোনার বিষয়ে আলোচনা করব না, জাস্ট বেসিক একটা জিনিস আপনাদেরকে বলি, এটা আপনারা ট্রাই করতে পারেন। দেখেন এখানে একটা মোটিভেশন প্রথমে আমি লিখে রেখেছি যে ইম্পসিবল ইজ আ ওয়ার্ড টু বি ফাউন্ড ইন এ ফলস ডিকশনারি। এটা হচ্ছে নেপোলিয়নের একটা উদ্ধৃতি, তিনি এটা বলেছিলেন। তারপর দেখেন এই বইয়ের, মানে এই বইটা হচ্ছে আপনার অগ্রদূত বাংলা। এই বইয়ের যে মুখস্থ পাঠগুলা, অর্থাৎ যেগুলা মুখস্থর বিষয় রয়েছে, সমর্থক শব্দ, তারপর প্রয়োগ অপপ্রয়োগ, তারপর বিপরীত শব্দ, পারিভাষিক শব্দ, বাক্য সংকোচন, তো এই কয়টা আমি কিন্তু এখানে গুছে গুছে লিখে রেখেছি। তো আপনারা কি করতে পারেন, নিজেরা এরকম করে গুছে গুছে লিখতে পারেন, যাতে করে একটা টপিক সকালবেলা অথবা বিকালবেলা অথবা রাত্রে শোয়ার আগে আপনারা প্রথমে সমর্থক শব্দগুলো শেষ করলেন, তারপর এটা শেষ হওয়ার পর আপনারা প্রয়োগ অপপ্রয়োগ এইটা আবার শেষ করতে পারেন। এরকম করে করে আপনারা কিন্তু আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 40 মিনিট করে সময় মুখস্থ পাঠগুলোর জন্য রাখতে পারেন। কারণ এই কয়টা পাঠ যদি আপনি পড়েন, সেখান থেকে আপনি অবশ্যই এই কয়টা পাঠ থেকে 3 থেকে 4টা, সর্বোচ্চ 5-6 থেকে 6টা প্রশ্ন আপনি কমন পাবেন, যদি শুধু এই কয়টা পাঠ আপনার ভালো করে পড়া থাকে। আর এই কয়টা পাঠ আপনার পড়াগুলো বোরিং লাগে না, ইন্টারেস্টিং। আপনি একবার চোখ বুলিয়ে দেখবেন, মানে পড়তে ইচ্ছে করবে। তো আপনারা এইটা নিয়মিত রাখবেন। একই সাথে আপনারা এই রকম করে ইংরেজির ক্ষেত্রেও রাখতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে এটা হচ্ছে ইংলিশের আমার মুখস্থ পাঠগুলো, অর্থাৎ আমার বইয়ের এত নাম্বার পেজগুলোতে এই মুখস্থ পাঠগুলো রয়েছে। একটার পর একটা ধাপে ধাপে যদি আমি পড়ি, দেখেন প্রথমে ফ্রেজ রয়েছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, ওয়ার্ড মিনিং, তারপর স্যানোনিম, অ্যান্টোনিয়ম, সাবস্টিটিউশনস, তারপর স্পেলিং, গ্রুপ ভার্ব, এগুলো হচ্ছে মুখস্থের বিষয়। মানে এইগুলো আপনার কোনো রুলস দিয়ে ওইভাবে মুখস্থ থাকবে না, আপনাকে রুলস না রেখে, এটা হচ্ছে মুখস্থর বিষয়। আপনাকে প্রত্যেকটা দিন 30 থেকে 40 মিনিট, এখানে আপনাকে সময় যদি আপনি দেন, বাংলার জন্য আপনি ধরলাম 30 মিনিট দিলেন, তারপর ইংরেজির জন্য আপনি 30 মিনিট দিলেন। এভাবে মুখস্থ পাঠগুলোর জন্য দুইটা সাবজেক্ট থেকে যদি আপনি 30 মিনিট করে 1 ঘন্টা রাখেন, অথবা 40 মিনিট করে যদি রাখেন, তাহলে দেখা যাবে যে এইগুলো আপনার কাছে ওই রকম করে বার্ডেন মনে হবে না। আপনি ইজিলি এই জিনিসগুলো থেকে যদি বিসিএস এর প্রশ্ন আসে, সেটার আপনারা উত্তর করতে পারবেন। তো এইটাই মূলত এই ভিডিওতে সংক্ষিপ্ত করে বললাম যে মুখস্থ বিষয়গুলো আপনারা এইরকম করে গুছিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দিয়ে এটা কিন্তু আপনারা কন্টিনিউ পড়া চালিয়ে যেতে পারেন। তো এইটা কন্টিনিউ করলে আপনাদের কি হবে, আপনাদের বেনিফিট হবে, আপনারা পরীক্ষায় ভালো মার্ক ক্যারি করতে পারবেন, ভালো মার্ক তুলতে পারবেন। তো সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।